চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের বাড়িতে আসেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এর আগে বেশ কয়েকবার সনাতনী সংগঠন থেকে শুরু করে আইনজীবী সংগঠন এবং বিজেপি নেতৃত্ব এলেও এই প্রথম কোনো তৃণমূল নেতা তার বাড়িতে এলেন। তাদের মধ্যে আলাপচারিতার মধ্যে রবীন্দ্রবাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কথাবার্তা বলেন তারা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, পুরো বিষয়টা আন্তর্জাতিক বিষয়, এ বিষয়ে রাজ্য হস্তক্ষেপ করতে পারে না, বিষয়টা কেন্দ্র সরকারের দেখা উচিত। কেন্দ্রীয় সরকার যা ব্যবস্থা নেবে রাজ্য সরকার সব রকম সমর্থন করবে। যদিও রবীন্দ্রবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া সত্ত্বেও সেখান থেকে কোনো রিপ্লাই আসেনি বলে জানান রবীন্দ্র ঘোষ। সে কারণেই বাংলাদেশ ইস্যুতে মীমাংসা করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলেই মনে করেন কুণাল ঘোষ। সারা বাংলাদেশে যে কাজগুলো করি এটা একটা ফ্যাক্ট ফাইন্ডিং করি আমরা হিউম্যান রাইটস, বিশেষ করে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ নামক সংগঠন আমাদের আরেকটা আছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি, এই ইউনাইটেড নেশনস কনসার্ট আছে। এটা সেই হিসাবে আমরা ওখানে কাজ করি। আজকে প্রায় 30 বার হয়ে আমি সুপ্রিম কোর্টের সিনিয়র মানুষের সেবা আমরা একটু কথা বলতে যাওয়ার সময় একটা খুব বড় অ্যাক্সিডেন্ট, 4 বছর হয়ে গেল। ওই এটা আমি তারপরে নিউজের দিকে এইমস হসপিটাল আছে ইন্ডিয়ান এম্বাসি থেকে আমি এম্বাসি বলেছিল আপনি এখানে সবচেয়ে ভালো। আমার মেয়ে থাকে কানাডা, ও আসলো আমাকে নিয়ে যাবে। ওখানে রাজেশ মালহোত্রা, ভেরি গুড ডক্টর, আমার অপারেশন সাকসেসফুল। আবার অ্যাক্সিডেন্ট করলাম, থেরাপি সম্ভব না, জোরে জোরে করে থেরাপি দিচ্ছিল, আবার ওই কানেকশন আমাদের সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া, বিশেষ করে পশ্চিম বাংলা মানুষের সঙ্গে বিশেষ করে তাদের মানবাধিকার এবং রক্ষার জন্য আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করব, এটাই আমাদের মূল কথা। আমাদের বাংলাদেশের সংখ্যালঘুরা যে নির্যাতিত নিপীড়িত সেটা নিয়ে আমাদের কথা হয়েছে এবং আমরা আশা করি পশ্চিমবাংলা সরকার এটা সহযোগিতা করবে যাতে করে নির্যাতনটা বন্ধ হয়। সবাই বলছে, সারা পৃথিবীর লোক বলছে, আর সবাই আমরা একত্রে থাকতে চাই, একটা পিসফুল কোএক্সিস্টেন্স, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলিয়ে আমরা একত্রে বাংলাদেশে বসবাস করতে চাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন কুণালদার কাছে? না, ওইটা এমন কথা হয়নি, তবে চেষ্টা হচ্ছে। চেষ্টা হচ্ছে মানে বলেছি যে আমি যদি একটু সাক্ষাৎ করতে পারি মাননীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির সঙ্গে, কি বলবেন? আমি একই কথা বলবো, একটা পিসফুল কোএক্সিস্টেন্সের কথা বলবো, যাতে বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকতে পারে, সেই কারণে কথা বলবো। এবং যেভাবে প্রশ্ন করা হচ্ছে, হ্যাঁ জানাবো, নিশ্চয়ই জানাবো না কেন। আমার এখন কি জানাবো সেটা আমি অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি। আশা তো করি, এখন না আশা তো হবেই। হ্যাঁ, ও প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম, এটা তো আপনারা জানেন। রবীন্দ্র ঘোষ বর্ষিয়ান আইনজীবী, তিনি ঢাকাতে বাংলাদেশে চট্টগ্রামে ওখানে চিন্ময় কৃষ্ণ দাস বন্দী হয়ে আছেন। তা সেই সন্ন্যাসীর আইনজীবী, আইনের লড়াই লড়ছেন। তো তারপর আমরা দেখেছি যে তাকে কোর্টে হ্যাকেল করা হয়েছে বা ওখানে একটা কিছু ঘটনা ঘটছে, সেগুলো তো আমরা দেখছিলাম। তারপর উনি এসেছেন কলকাতায়। শুক্রবার দিন রবীন্দ্রবাবু আমায় ফোন করেছিলেন, আমাদের মধ্যে কিছু কথা হয়, তখন দেখা সাক্ষাতের বিষয় হয়েছিল। ওনার শরীরের অবস্থা ঠিক নেই, সেই কারণেই আমি এখানে ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছি। উনি মূল যে বিষয়টা সেটা হচ্ছে, বাংলাদেশ মানেই তো ভারতের শত্রু নয়। বাংলাদেশে বহু মানুষ আছেন যারা ভারত বাংলাদেশ মৈত্রী চান। বাংলাদেশে বহু মানুষ আছেন যারা দুই বাংলার নারীর টানটাকে স্বীকার করেন, কিন্তু কিছু অশুভ শক্তি কিছু ঘটনা ঘটাচ্ছে। আমি ওনাকে বললাম যে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী
মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা একটা পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর বাংলাদেশ একটা রাষ্ট্র। ফলে পশ্চিমবঙ্গ সরকারের তো বাংলাদেশে কিছু করণীয় নেই, করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করে দিয়েছেন যে কেন্দ্র যা আন্তর্জাতিক ইস্যুতে বক্তব্য রাখবে বা কোনো পদক্ষেপ নেবে সেটা রাজ্য সরকার সমর্থন করবে। তো ফলে এই ব্যাপারে যা করণীয় আছে সেগুলো কেন্দ্রীয় সরকারকে করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে যে যে স্টেটমেন্ট করেছেন, যে যে অবজারভেশন দিয়েছেন, সেগুলো ওনার ভালো লেগেছে বলে মাননীয় সুপ্রিম কোর্টের ওখানকার আইনজীবী রবীন্দ্রবাবু সেটা জানিয়েছেন। এবং সেই জন্যই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে বলেছেন এবং উনি কিছু ইচ্ছা প্রকাশ করেছেন। তো সেটা তো আলাদা বিষয়। দু নম্বর সেটা উনি বলেছেন ওনার বক্তব্য। কি বললেন কথা বলবেন? দেখুন, আমি শুনেছি উনি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বাংলাদেশের ইস্যুতে আমাদের রাজ্য থেকে কিছু করণীয় নেই, রাজ্য থেকে করণীয় নেই, এটা করতে হবে কেন্দ্রকে। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিয়েছেন যে এটা আলাদা রাষ্ট্র, ইন্টারন্যাশনাল ইস্যু, তো করতে হবে কেন্দ্রকে। এবার রবীন্দ্রবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, কোনো উত্তর পাননি, এবার তার উত্তর পাননি। ফলে আমরাও তো একটা বিস্মিত যে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন, নির্যাতন বলুন, বা মানবাধিকার লঙ্ঘন বলুন, বা এই ধরনের কাণ্ড কারখানা, লাগাতার প্ররোচনামূলক সংলাপ, বিনা বিচারে একজন আটক, তো এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু। তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয়, বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার, সেটা রবীন্দ্রবাবু একমত। কিন্তু উনি তো এই রাজ্যে এসছেন এবং এখানে তার ছেলে 30 বছরের উপর বাসিন্দা, এখানকার নাগরিক। উনি তো আসেন, এবং তিনি এখানকার মানে এখানে একজন বাংলাদেশের বর্ষিয়ান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী, সেটা তো হতেই পারে। না না, এর মধ্যে কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। ওনার মানে ছেলের মানে ছোটবেলা থেকে এখানে আছে, ভারতবর্ষের নাগরিক, এখানকার নাগরিক, এবং তারা এখানে থাকেন। আর উনি বাংলাদেশের নাগরিক, বৈধ পাসপোর্ট, ভিসা, তিনি এখানে এসছেন এবং প্রতি বছর আসেন। ফলে সেটা নিয়ে তো কোনো আলাদা কোনো বক্তব্য কোথাও কিছু নেই। উনি নরেন্দ্র মোদী, এটাকে তুমি বন্ধ করবে, নয় তুমি বন্ধ করো, নয় তুমি, এটা হতে পারে না। বন্ধ করে না, আরে এটা কি মানে এই কনসার্ন, মানে এটা তো বোঝা উচিত এগুলো। বলুন ঠিক আছে, বলুন। এই আবহে চিন্ময়বাবুর শুনানি রয়েছে 2 তারিখে, উনি যেতে পারছেন না হয়তো, কিন্তু চিন্ময়বাবু অসুস্থ এবং আরো 1 মাস উনি যেতে পারছেন কি পারছেন না এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। না, উনি আমার বক্তব্য হচ্ছে আবার আমার হয়েছে উনি আবার জেলবন্দি থাকার মেয়াদ বাড়বে। আমার বক্তব্য হচ্ছে আমরা বাংলাদেশের কিছু উদ্বেগজনক ঘটনায় চিন্তিত হতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সরাসরি কিছু করার নেই, কারণ বাংলাদেশে তো রাজ্য পুলিশ গিয়ে কিছু করতে পারবে না। ফলে যেটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে করতে হবে। ফলে এবং উনি মানে আমাদের মাননীয় রবীন্দ্রবাবু কিন্তু এখানে কোনো মানে দল, বিজেপি ব্যাপারটা সেরকম আদৌ নয়। উনি বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু সুরক্ষা, তাতে ওনারা কাজ করেন। ফলে সেই জায়গায় ওখানে একটা প্রবলেম তৈরি হয়েছে, আর উনি চিকিৎসার কারণে কিন্তু এখানে এসছেন। উনি যে এখানে আছেন, আই রিপিট, উনি যে এখানে আছেন সেটা চিকিৎসার কারণে আছে। চিকিৎসার একটা হচ্ছে হাঁটুতে সমস্যা আছে, ইউরোলজিক্যাল প্রবলেম আছে, হার্টে উনি কদিন ধরেই আনইজি ফিল করছেন। ফলে উনি সেই জায়গাটায় রয়েছেন। আমাদের একটা পরিষ্কার বক্তব্য, ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কমিউনিকেশন, সেটা উনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, আমাদের খারাপ লাগছে, বাট আমরা তো আলাদা রাষ্ট্রে কিছু করতে পারি না, এটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্র যা করবে আমরা সেটা সাপোর্ট করব। এই সাপোর্ট করার প্রশ্নে ধরুন উনি